একটি পুষ্প প্রতিদিন সূর্যের কিরণে উজ্জ্বল হয়ে ওঠে। সে এটা ভাবে না যে রোদ তীব্র নাকি স্নিগ্ধ, বরং সে এই জন্য কৃতজ্ঞ থাকে যে সূর্য প্রতিদিন কোনো শর্ত ছাড়াই তাকে আলো আর উষ্ণতা প্রদান করে। এই হলো কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এটা আপনাকে শিক্ষা দেয় যে আপনি জীবনে কতটা সুখী। এটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার কাছে যা কিছু আছে আপনি তার জন্য কতটা কৃতজ্ঞ, এটাই হলো আপনার প্রকৃত সমৃদ্ধি। দরিদ্র ভাবে যে সম্পদ থেকে সন্তুষ্টি পাওয়া যায়, বিত্তশালী মনে করে যে ভক্তির পথেই শান্তির শক্তি অর্জিত হবে। ক্ষমতাশালীর দৃষ্টিতে দয়া সুখ অর্জনের উপায়, আবার দুর্বল মনে করে যে প্রকৃত শান্তি সুরক্ষিত থাকতে। কিন্তু এই সব কিছুই ভ্রম। সংসারে যদি কোথাও প্রকৃত সুখ থাকে তা হলো আপনার সৎকর্মে। যখনই ভালো কর্ম করবেন তখন না ক্ষমতার প্রয়োজন হবে আর না বুদ্ধি, না সম্পদের প্রয়োজন হবে আর না সুরক্ষার। সেই জন্য সর্বদা সৎকর্ম করতে থাকুন, সুখ অর্জন করতে থাকুন। জয় কাকে প্রলোভিত করে না, জয়ের স্বাদ সবার মনকে প্রলুব্ধ করে। সেই জয় কোনো মিত্রের বিরুদ্ধে হোক, শত্রুর বিরুদ্ধে, আত্মীয়ের বিরুদ্ধে বা কোনো অপরিচিতের বিরুদ্ধে। আর যে ব্যক্তি জীবনে এই সত্য জানতে পারে, প্রতিযোগিতার দৌড় থেকে সম্পর্ক ত্যাগ করে, সে কেবল সাফল্য লাভই করবে না, বরং সুখ লাভও করবে। কারণ যখন অন্যের প্রতি ঈর্ষার ভাব শেষ হয়ে যায়, অন্যের থেকে শ্রেষ্ঠ হওয়ার মনোভাব ত্যাগ করা যায়, তখন মনোযোগ সর্বদা নিজের প্রতি থাকে আর নিজেকে আরো সমৃদ্ধ করে তোলা যায়। সুখী জীবনের জন্য আমরা কত কিছুই না করি, সম্পদ অর্জন করি, কিন্তু সুখী জীবন অর্জন তখনও অধরাই থেকে যায়। এর কারণ কি জানেন? আমরা সৃষ্টি পরিবর্তনের প্রচেষ্টায় মগ্ন থাকি, কিন্তু আপনার সংসারে সৃষ্টি পরিবর্তন করে নয়, আপনার দৃষ্টি পরিবর্তন করলেই আনন্দ পাবেন। যা কিছু আপনার মনকে শান্ত রাখে, প্রসন্ন করে রাখে, সেই দিকে দেখুন। আর যা কিছু আপনার মনকে কষ্ট দেয়, আপনাকে কষ্ট দেয়, সেই দিক থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিন। এটাই সত্য, এটাই আমার মন্ত্র। একে নিজের জীবনে সমাহিত করে নিজের ভালো করুন।